হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ ব্লগ শুরু করতে করতে বাজে গেল 5টা, কারণ এই শিফট ছিল। ডিউটি থেকে এসেছি 2টার সময়, আর 2টার থেকে আসার পর রুম পৌঁছিতে হয়েছে 2:30। 2:30 থেকে 3:30 পর্যন্ত রান্না করলাম। রান্নার পর খাবার খেতে হলো 4টা, আর 4টার পর চান করলাম, জামা প্যান্টগুলো কাচাকাচি করলাম, তো বেজে গেল 5টা। তো এখন 5টার সময় ব্লগটা শুরু করছি। তো এখন ছাদে গেছিলাম, তো গিয়ে দেখছি চারদিকে শুধু ঘুড়ি উড়ছে। তো আস্তে আস্তে নিচে আস্তে আস্তে দেখি সব ঘুড়ি কাটা হয়ে গেল, শুধু এখন আর একটাও নেই। তো পুরা ছেলেগুলো শুধু আছে ওই সাইডে, আর কিছু নেই, সবার ঘুড়ি কাটে শেষ। একটা লাস্টে বেজেছিল, ও নামিয়ে নিচে চলে গেল। আর আমি এখন রুমেই বসে আছি, আর বসেছিলাম তো কারেন্টটা চলে গেল। হোস্টেলে থাকলে এই অসুবিধাটা হতো না, কারণ হোস্টেলে কারেন্ট কোনোদিনও যাইতো না। তো রুমে থাকলেই কারেন্ট যাওয়া আসার একটা অসুবিধা চলছে। আর এখন আমার রুমমেট সৌভিকও বাড়ি গেছে, তো রুমে একা বসে বসে বোরিং হচ্ছি। তো ভাবছি আজ কোনো দিকে ঘুরতে যাব, কারণ সকালে এই শিফট ছিল, আরও দুজনের এই শিফট ছিল। তো ওদেরকে দেখি ফোন করে, ওরা যদি যায় তো ওদের সাথে ঘুরতে যাব। আর ঘুরতে গেলে ভালো রকম ব্লগ হচ্ছে। তো গাইজ, ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, কারণ মেঘলা মেঘলা আবহাওয়া আছে। তো চারদিকে মেঘলা, হালকা হালকা মেঘলা আছে, আর একটু আগে বৃষ্টি পড়লো। তো বৃষ্টির জন্য মেলা যাওয়ার ছিল, কিন্তু এই বৃষ্টিতে মাঠটায় অনেক কাদা হয়ে যাবে, তো গিয়ে কোনো ফালতু কিছু ঘোরা হবে না। আর আশা করি আজ লোকও হবে না, কারণ কাদা হয়ে গেলে লোক হয় নাই। তো ওই জন্যে প্রোগ্রামটা ক্যান্সেল হলো। আর এখন ছাদে বসে আছি, তো ছাদে একটু টাইম পাস করি, তারপর রান্না বান্না করবো। আর দেখি সবিকের আজ আসার কথা ছিল, তো এখনও ফোন করে নাই আসছে কি নেই, আর আমিও এখনও ফোন করিনি। তার জন্যই বসে আছি। আর জামা প্যান্টগুলো একটু রোদ দিয়ে দিলে এখানে, তো শুকাক। আর শুকাক মানে জলটা ঝরুক, এত লেটে তো আর শুকাবে না। জল ঝরলে রুমে নিয়ে যাবো। তো তার জন্য এখন দাঁড়িয়ে আছি, একটু ছাদে ঘোরাঘুরি করছি। বৃষ্টি পড়তে পারে আবার, মেঘলা হালকা হালকা আছে এই সাইডটাই। তো চলো দেখি রান্না বান্না আজ কী করি, দেখতে হবে। তো গাইস, এখন রুমে আমিও পৌঁছে গেছি। আর সৌভিকও আসেনি, রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আসেনি, চিকেন নিয়ে এসছে, তো চিকেন রান্না বান্না করছে। দেখো কীরকম আছে কালারটা। তো আমি করলে ওকে ভালো লাগে না, সৌভিকের রান্নাটা ভালো লাগে, তার জন্য ওকে রান্নাটা ছাড়িয়ে দিই মানে কষ্ট লাগে রাঁধতে। তো লাগে না কষ্ট, রাঁধি খাতে হেভি কষ্ট। তো সৌভিক রান্না বান্না করছে, দেখাচ্ছি কীরকম রান্নাটা লাস্টে হচ্ছে। তো গাইস, এখন যাচ্ছে কি খুচরা আছে? খুচরা করে আমি 50 টাকা নিয়ে যাচ্ছি, 50টা খুচরা আছে। দাঁড়া দাঁড়া, 5 টাকা করতে হবে। হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার ব্লগ। চলো, লাইটটা বন্ধ তো থাক, চল। বলিয়েছি তো, নিয়েছে আগের 2 মাস হলো না। হ্যাঁ আমার হ্যাঁ, এপ্রিল এপ্রিল মে জুন জুলাই জুলাই বহুত দিন হলো নিয়ে নিতে এরকম। তো গাইস, এখন যাচ্ছি জল আনতে, আমি আর সৌভিক। তো এই ড্রামটা কই, কিসে দেবে একটা লাগে? তো জল আনতে যাচ্ছি, আর ড্রাম দিয়ে ভুলে গেছি। ড্রামে না ফেরত দিলে জল দিবে নেই, পাশের বাড়ির বউ দেই। তো আসছে ড্রাম নিয়ে, চলো নিয়ে আসি। তো ওদের ঘরে ভিডিও করতে পারবো না, ওদের ঘরে ভিডিও করতে লজ্জা লাগবে। তো লজ্জা এখন আমার কাটে নাই, যখন কাটবে তখন জেনে ভিডিওটা করে দেবে। তো ভাই, জল নিতে গিয়েছিলাম, কিন্তু জল পালে নাই, কারণ বাড়ির যে মালিক সে এখন বাড়িতে নেই, বাজার দিয়ে গেছে। তো খালি ড্রাম নিয়ে ঘুরে আলি। আর দেখি কিছুক্ষণ পর যদি আসে তো ভালোই, না হলে অন্য দিন নিয়ে আসুন।
আর কাল তো আমার লাস্ট এই শিফট করে বাড়ি চলে যাব, সবাইকে নিয়ে আসবে। তো এখন খাবার দাবার খাবো, টাইম হয়ে গেল 8টা, ও ডিউটি যাবে। এখন খাবার দাবারটা খেয়ে নিই, আর চলো দেখাচ্ছি রান্নাটা কীরকম হয়েছে। তো এই দেখো রান্না, আলু আছে আর চিকেন। তো চিকেনের মধ্যে যে আলুটা থাকে, তো আলু না দিলে আমাদের ভালো লাগে না। তো আলুটা, যারা আলু খেয়ে অভ্যাস চিকেনের সাথে, তারাই বুঝতে পারবে কীরকম লাগে। আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে, তাছাড়া মিষ্টি লাগে না আলু আলু না হলে। চিকেনের স্বাদই পাইনি আলু না হলে, আলু চিকেনের সাথে আলু চাই। তো খাবার দাবার খায়, খাবার দাবার শুরু হয়ে গেছে, সবে দিচ্ছে আর আমি ভিডিও করছি। তো দেওয়া হোক, একসাথে খাবো। একটা কাগজ দিয়েছে, সেটা কেটে দিই। নেবে তো এখান থেকে তুলে নেবে। হুম। তো গাইস খাবার দাবার কমপ্লিট, আর সবই তো ডিউটির জন্য রেডি হয়নি, মানে হবে। তো এখন বাজছে 9টার থেকে চলে যাবে তবে ডিউটি 10টার থেকে। আর আমিও এখন ঘুমাই দেবো, কাল আছে এই শিফট। তো টাটা, বাই বাই। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।